আমাদের জীবনে আসলে এমন হয় না যে কিছু মানুষ থাকে যারা আসলে কোনোদিন আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করে না, অর্থাৎ কোনোদিন আমাদের প্রশংসা করে না। আমরা তাদের জন্য আসলে যত কিছু করি না কেন, তারা কখনোই আমাদেরকে মানে একটু কমপ্লিমেন্ট করে না, একটু প্রশংসা করে না, একটু ভালোবাসে না, গুরুত্ব দেয় না। এবং আপনি যতই করেন না কেন, তাদেরকে যত গুরুত্ব দেন, তাদের প্রতি যত ইফোর্ট দেন, সো আসলে আহ, তাদের কাছ থেকে আসলে কখনো রিটার্ন পাওয়া যায় না। সো আপনি একতরফাভাবে তাদের জন্য করেই যান এবং তারা আসলে এই জিনিসটাকে গ্র্যান্ট হিসাবে মনে করে। স্যার যে মনে করে যে এটাকে খুব স্বাভাবিক মনে করে। সো ওই সময়ে আসলে আম মানে মানে আমি রিসেন্টলি একটা সুন্দর লাইন শিখেছি। লাইনটা হচ্ছে যে আম ইফ এভরিথিং ইউ অফার্ড ইজ নট এনাফ, আপনি যদি সব কিছু অফার করে থাকেন যেটা তার জন্য আসলে ইনাফ না কারোর জন্য, তাহলে জাস্ট অফার ইউর অ্যাবসেন্ট, তাহলে ওই মানুষের কাছে আপনি আপনার অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিতি এটাই আপনি অফার করেন, এটাই তার জন্য বেস্ট প্রাপ্য। আমাদের জীবনে অনেক কিছু মানে জীবনে আসলে ধরেন রেসিপি রান্নার ক্ষেত্রে যেটা হয় যে রান্নাতে কিন্তু রেসিপি মানে রান্নার যে মেনু থাকে ওই মেনুতে কিন্তু লবণ থাকে না, কিন্তু লবণ ছাড়া খাবারটা কিন্তু একদমই খাওয়া যায় না। সো কিছু মানুষের জন্য আপনি আপনার জীবনে সর্বোচ্চটা করলেন, সব ইফোর্ট দিয়ে তার জন্য করলেন। তো তাদের জন্য সেটা যদি যথেষ্ট না হয়, আপনি যদি তাদের কাছে যথেষ্ট পরিমাণ স্বীকৃতি বা মূল্যায়নটা না পান, তাহলে আপনি তাদেরকে যে জিনিসটা দিতে পারেন সেটা হচ্ছে আপনার অনুপস্থিতি। কারণ আপনার উপস্থিতিতে সেটা তারা আপনাকে হচ্ছে গ্র্যান্ড হিসাবে মনে করেছে, লবণের মতো মনে করেছে। কিন্তু যখন অনুপস্থিত হবেন তখনই আসলে তারা আপনার গুরুত্বটা বুঝতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের জীবনে অধিকাংশ ক্ষেত্রেই কোনো জিনিসের মূল্যটা বুঝি ওই জিনিসটা হারিয়ে ফেলার পর, অর্থাৎ থাকার অবস্থায় আমরা ওই জিনিসের মূল্যটা বুঝি না। যখন জিনিসটা আমাদের জীবন থেকে চলে যায়, তো তখন ওই শূন্যতাটা আসলে আমরা বুঝতে পারি। থাকলে খুব সাধারণ মনে হয়, না থাকলে মনে হয় যে আসলে ওই গুরুত্বটা অনেক কিছু নেই, আসলে মূল্যটা আমরা বুঝতে পারি। সুতরাং মানে যারা আপনার মূল্যটা বুঝে না, যারা আপনার অপেক্ষা বুঝে না, যারা আপনার এফোর্টটাকে বুঝে না, আপনি যাদের জন্য অপেক্ষা করেন তারা আপনার জন্য অপেক্ষা করে না। আপনি একটা মতামত দিলে বা আপনি একটা কথা বললে তারা আপনার কথাটাকে মানে রেসপেক্ট করে না বা মেনে নেয় না সিদ্ধান্তটাকে। কিন্তু তারা যখন কোনো একটা কথা দেয় বা প্রস্তাব করে আপনি সেটা মেনে নেন, কারণ তারা আসলে কষ্ট পাবে। কিন্তু এইদিকে আপনি যে আসলে কষ্ট পাচ্ছেন তাদের আচরণে, তারা আপনার মানে তারা আপনার সিদ্ধান্ত বা মতামতকে কখনো মূল্যায়ন দেয় না, বা আপনি যে কাজটা করতে চান সেই কাজটা আসলে তারা করতে চায় না, কিন্তু তারা আসলে যে কাজটা করতে চায় সেটা আবার আপনি তাদের জন্য একদম মরিয়া হয়ে করেন। সো অর্থাৎ সুতরাং আপনাকে তারা কখনো মূল্যায়নটা দেয় না, গুরুত্বটা বুঝে না। সো ওই সময় আমার কাছে মনে হয় যে বেস্ট একটা ওয়ে হচ্ছে তাদের কাছ থেকে আসলে দূরে সরে যাওয়া, তো তখন তারা আপনার মূল্যটা বুঝবে। আরেকটা বিষয় হচ্ছে যে লাইফে নেভার টলারেট নেভার টলারেট মানে কখনো আপনি মানে টলারেট করেন না, অর্থাৎ কখনো সহ্য করিয়েন না মানুষের মানে কি বলে অবহেলা, অসম্মান, অপমান। সো নেভার টলারেট ইগনোরেন্স, মানে ইফ সামওয়ান ইগনোর ইউ, ইফ সামওয়ান ডিসরেসপেক্ট ইউ, ইফ সামওয়ান মিস ইউজ ইউ, সো নেভার টলারেট দ্যাট, বিকজ টলারেট ইনভাইটস মোর। আপনি যত বেশি সহ্য করবেন মানুষ তত বেশি আপনাকে কষ্ট দিবে। আহ, তো এই কারণে ওইটা আসলে আপনি প্রতিশোধ নেওয়া দরকার নেই। আপনি হয় অ্যাবসেন্ট হয়ে যান অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে তাদেরকে তাদের এনার্জিটা আপনি রিভার্স করে দেন। অর্থাৎ তারা ধরেন আপনি বললেন যে আপনার কোনোদিন বন্ধু বললো যে চলো আজকে নুডলস খাই, সো আপনি আপনার খেতে ইচ্ছা করছে না, আপনি তারপর বললেন যে আচ্ছা যাই যেহেতু আমার বন্ধু বলেছে। কিন্তু কোনো একদিন হয়তো আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আপনি বন্ধুদেরকে বললো যে যা তুই খেয়ে আয়, আমাদের খাওয়ার একদমই ইচ্ছা নেই। আপনার কোথাও ঘুরতে ইচ্ছা করছে, ওরা আপনার মানে ওই যে সিদ্ধান্তটাকে একদমই মূল্যায়ন করলো না, না ওরা ওই জায়গায় ঘুরবে না, ওই জায়গায় গিয়েছে, ওই জায়গাটা সুন্দর না। কিন্তু তারা হয়তো বললো যে আচ্ছা চলো মতিউর আমরা হচ্ছে আহ আহ নিকলি হাওড়ে যাই বা টাঙ্গুয়ার হাওড়ে যাই, সো চলো। সো এখন আপনার বন্ধুরা কষ্ট পাবে দেখে আপনি হয়তো তাদের মতামতটাকে একসেপ্ট করে নিলেন, যদিও আপনার পছন্দ না। এই কাজটা আসলে করবেন না। কারণ হচ্ছে আপনি যত বেশি এই জিনিসটা টলারেট করবেন তারা তত বেশি আপনার উপর এই জিনিসটা চাপিয়ে দিবে। তো তারা যদি মানে আপনার কোনো সিদ্ধান্তকে মূল্যায়ন না করে, আপনিও মাঝে মধ্যে তাদের সিদ্ধান্তটাকে ওই জিনিসটাকে মানে রিভার্স করে দেন, যাতে করে অ্যাটলিস্ট তারা বুঝতে পারে যে মানে অ্যাটলিস্ট বুঝতে পারে যে আপনি আসলে গ্র্যান্ড হিসাবে তাদের কাছে আসেন নাই। অথবা এই জিনিসটা বুঝতে পারে আপনি যখন তাদেরকে মতামত দিয়েছেন তারা যখন সেটাকে অস্বীকৃতি জানিয়েছে অর্থাৎ মানে নেই, এর ফলে তো আপনি কষ্ট পেয়েছেন। সো মাঝে মধ্যে তাদের মতামতকেও আপনি অস্বীকার করেন বা ইগনোর করেন, যাতে করে তারা ওই কষ্টটা পেয়ে আপনার কষ্টটা বুঝে অ্যাটলিস্ট। সো এই কারণে হচ্ছে মানে এই জিনিসগুলো অনেক সময় একসেপ্ট করবেন না, তাদের এনার্জিটা তাদেরকে আপনি রিভার্স করে দিবেন। এতে করে অ্যাটলিস্ট তাদের মধ্যে যেন ওই সহমর্মিতা বা ওই সিম্পেথিটা আসলে তৈরি হয়। আমার ক্ষেত্রে আসলে এই জিনিসটা অনেক বেশি হয় যে কোনো মানুষ আমাকে মিসইউজ করতেছে বা আমার সাথে আসলে চালাকি করতেছে।
আম তো আমি আসলে বিষয়টা বুঝতে পারতেছি যে সে আমাকে অপব্যবহার করতেছে এবং আমার সাথে চালাকি করতেছে। তার যদি বিপদটা শেষ হয়ে যায় সে আমাকে ছুঁড়ে ফেলে দিবে। ওই অন্ধের মতো আরকি। অন্ধ যখন চোখে আলো দেখতে পায় তখন সবার ১ম এ সে কি করে? তার লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয়। সো আমি আসলে মানে বুঝতে পারতেছি যে সে আমাকে মিসইউজ করতেছে খারাপভাবে। যখন তার প্রয়োজন তখনই সে আমাকে ইউজ করে। আর যখন তার প্রয়োজন শেষ তখন আমাকে বা আপনাকে আসলে সে ফেলে দেয় অন্ধের লাঠির মতো আরকি। তো অনেক সময় আমি পার্সোনালি যেটা হয় তাদেরকে আসলে জিনিসটা প্রকাশ করি না যে তুমি কিন্তু আমার সাথে চালাকি করতেছো এবং এই চালাকিতে আমি আসলে কষ্ট পেতেছি। এই জিনিসটা তাদের কাছে প্রকাশ করি না। কারণ হচ্ছে আমি যদি এই জিনিসটা প্রকাশ করি তাহলে সে কষ্ট পাবে। আবার তার আচরণে অন্যদিকে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু আমি আসলে তাকে বুঝতে দিচ্ছি না। অর্থাৎ আ মানে সে আমার সাথে চালাকি করছে, একটা অন্যায় করছে। সে অন্যায়ে কিন্তু আমি কষ্ট পাচ্ছি। কিন্তু আমি আবার প্রকাশ করছি না। কারণ হচ্ছে যে এটা প্রকাশ করলে যদি সে জেনে যায় তাহলে তো আসলে সে কষ্ট পাবে। অর্থাৎ এত বেশি এমপ্যাথেটিক হওয়াটা লাইফে উচিত না। বরং হচ্ছে তাদের এনার্জিটা তাদেরকে রিভার্স করে দেন। তাদেরকেও মুখের উপরে বলে দেন যে, আপনি হচ্ছে আমাকে মিসইউজ করতেছেন, আমার সাথে চালাকি করতেছেন। বা তারা আপনার সাথে যেই গেমটা খেলে, সেম গেমটা তাদের সাথে আপনি একবার খেলেন। তাহলে এতে করে যেটা হবে যে তারাও বুঝবে যে আপনাকে আসলে ইউজ করা যায় না। বা আপনি আসলে সবকিছু সহ্য করে নিবেন না। সো এই কারণেই লাইফে আমি রিসেন্টলি জিনিসটা শিখেছি স্যার আমার কাছে মনে হলো যে I feel like share with one of my best friend that is my YouTube channel recording with that আমার কথাটা শেয়ার করি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল নেভার টলারেটস সো because tolerate invites more and secondly if everything you offered then offer your absence because your everything is not enough for them so just your little absence is enough maybe will be enough for them অ্যান্ড তাদের এনার্জি অর্থাৎ তারা যে আপনার সাথে মানে আপনার সাথে যেই মিসইউজ ডিসরেসপেক্ট করা মিসইউজ করা আপনাকে বা আপনাকে ইগনোর করে বা সুযোগে সদ্ব্যবহার করা যেটাকে বলে বা তাদের ভালো সময় আপনাকে পাশে রাখে সময় বা তাদের কাজটা শেষ হয়ে গেলে আপনাকে হয়তো ছুঁড়ে ফেলে দেয় সো ওই ক্ষেত্রে যে কাজটা করা তাদের সাথেও আপনি সেম কাজটা করেন মানে তাদেরকে বলছি না যে কষ্ট দিতে তাদেরকে ক্ষতি করতে আপনি তাদের এনার্জিটা তারা যে কাজটা করেছে সেই কাজটা আসলে তাদের সাথে করেন তো এতে করে এটলিস্ট তারা বুঝে যাবে যে মানে আপনাকে তারা চাইলেই নিজের মতো মন মতো করে তারা মিসইউজ করতে পারবে না অথবা এতে করে এটলিস্ট তারা এটা হয়তো বুঝতে পারবে যে এই আচরণে আসলে মানুষটা আসলে কষ্ট পায় সো আমি পরবর্তীতে ফর এন এক্সাম্পল ধরেন আপনি কোথাও ঘুরতে যাবেন এখন ঘুরতে যাবেন একটু আগে এক্সাম্পলটা দিয়েছিলাম এখন আপনার বন্ধু বললো যে যাও যাও তুমি ঘুরতে যাও তুমি ঘুরতে যাও আমরা যেতে পারবো না আমার ভালো লাগতেছে না সো নেক্সট টাইম আপনি যে কাজটা করবেন সেও যখন বলবে যে মতিউর চলো আমরা হচ্ছে চলো ঘুরতে যাই ঢাকায় ঘুরতে যাই তো তখন বলবেন আপনিও তাকে বলতে পারেন যাও যাও তুমি ঘুরতে যাও আমার এত ঘোরার ইচ্ছা নেই মানে সে যেই অ্যাকসেন্টে যেই টোনে যে শব্দগুলো ব্যবহার করে কথাগুলো বলে আপনাকে কষ্ট দিয়েছে সেম টোনেই কথাটা বলবেন তাহলে সে বুঝতে পারবে ওই দিনের আচরণে সে কষ্ট পেয়েছে আপনার হয়তো গরম সুইমিং পুলে গোসল করতে ইচ্ছা করছে আপনার বন্ধুরা একদমই ইচ্ছা করছে না কিন্তু আমাদের তো আসলে মানে লাইফটা আসলে শুধু নিজের ইচ্ছা বা নিজের সেলফ সেন্টার্ড না আমাদের জীবনটা তো আসলে হচ্ছে একটা স্যাক্রিফাইসের জীবন আমাদের স্যাক্রিফাইস করতে হবে আমরা যখন ফ্যামিলিতে ভাই বোন থাকি স্যাক্রিফাইস করতে হবে চাকরিতে কলিগ থাকে আমরা ইউনিভার্সিটিতে একসাথে যখন হল রুমে থাকি বা ক্লাস করি গ্রুপ প্রেজেন্টেশন করি পড়ালেখা করি তখন আমাদের স্যাক্রিফাইস করতে হয় আমরা যখন বিয়ে করি আমাদের লাইফ পার্টনার আমাদের অনেক সময় ইচ্ছা করে একজন ইচ্ছা করে একজন ইচ্ছা করে না সো তখন আমরা স্যাক্রিফাইস করি একসাথে মত মেলানোর চেষ্টা করি So, আমাদের লাইফটা তো ফুল অফ স্যাক্রিফাইসিং তো কিছু মানুষ যদি আপনার এই স্যাক্রিফাইসটা না বুঝে তাহলে সেম মানে তার সাথে আর আপনার স্যাক্রিফাইস করবেন না তাহলে পরবর্তীতে অ্যাটলিস্ট আপনার স্যাক্রিফাইসের এই জিনিসটা বুঝবে জীবনে এই স্কিলটা এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমপ্যাথেটিক হওয়া বি এমপ্যাথেটিক তো কারণ হচ্ছে যে মানে আপনার কথা বা আচরণ বা কোনো কিছুতে মানুষ আসলে কষ্ট পায় এই জিনিসটা মানে আপনি যেন ওই মানুষটা কষ্ট পাওয়ার আগে আপনি যেন বুঝে যান যে আমার আচরণে আসলে মানুষটা আসলে কষ্ট পায় সো তাহলে যেটা হবে যে ওই মানুষ আপনার আচরণে কষ্ট হবে না ওই মানুষ হচ্ছে মানে সবচেয়ে নিরাপদ মানে যেই মানুষের কথা এবং আচরণে আপনি আসলে নিরাপদ থাকবেন ওই মানুষটা আপনার জন্য আসলে সবচেয়ে নিরাপদ সো আমাদের জীবনে একটা বড় লক্ষ্য হওয়া উচিত অন্য মানুষের জন্য আসলে নিরাপদ হওয়া যাতে করে আমাদের কথা আচরণ এবং কাজ দ্বারা কোনো মানুষ ব্যাপকভাবে কষ্ট না পায় আমাদের জীবনে এমন অনেক সময় হয় না যে অনেক মানুষ আমার কথায় আসলে অনেক মানুষের জীবনে আমাদের অনেকেই প্রত্যেকের ক্ষেত্রে আছে যে এমন একটা কথা বা এমন একটা কাজ আমাদের সাথে করেছে যেটাতে আমরা প্রচণ্ড কষ্ট পেয়েছি এবং যে জিনিসটা আসলে এখনও আমাদের জীবনে এত বছর কেটে গেছে আমরা কখনো ভুলিনি অনেক সময় মানুষ আমাদের উচ্চতা নিয়ে কথা বলে আমি হয়তো লম্বায় বেশি লম্বা না আমি খাটো ওই খাটো নিয়ে আমাকে কথা বলে আমার গায়ের রং হয়তো বেশি কালো বা আমি অনেক মোটা আম, বা আমার ফাইন্যান্সিয়াল অবস্থা নিয়ে আমাকে অনেক কাজ করে বা আমার যোগ্যতা নিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করে তো এই বিষয়গুলো নিয়ে যে অনেক সময় যে আমাদেরকে মানুষ কষ্টগুলো দেয় তো আমাদেরও উচিত আসলে মানে
মানে আমাদেরও উচিত এই বিষয়টা আসলে বুঝতে পারা যে আমরা এই জিনিসগুলোতে মানুষের আচরণে কষ্ট পাই, কথাতে, এই ব্যবহারে কাজে কষ্ট পাই। ভবিষ্যতেও যেন আমি এই কথা বা কাজটা করে অন্য মানুষকে কষ্ট না দিই।